আপনি জানেন যে আমাদের মার্কেটগুলো সন্ধ্যার পরে বন্ধ করে দেওয়া হয় 7টার পরে। এটার জন্য গতকালকে আমরা একটা প্রেস কনফারেন্স করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম যে এটা রাত্র 9:30 পর্যন্ত করা হোক। তো আজকে এটাকে 9টা পর্যন্ত করে দিয়েছে। এর জন্য মানে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিদ্যুৎ মন্ত্রীকে আমি মানে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এখানে বসে থাকতে থাকতে আমি অফিসে বসে থাকতে থাকতে আমাকে ব্যাংক থেকে টেলিফোন করা হলো যে এই ব্যাপার আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমি বললাম কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবে আপনি? আমার বলে এই ব্যাপার আপনার কাছে বকেয়া পায় 1,68,000 সাম কত টাকা, এটা বকেয়া। আমি বললাম কিসের বকেয়া, কত দিনের বকেয়া এটা? বলে এটা 2000 না এটা হচ্ছে 99-98 সালের ওই সময় আপনার হ্যাঁ 99-98 সালের টাকা আপনার কাছে বকেয়া আছে। তো এই টাকাটা আপনি দেন নাই বলে এখন ওরা এসছে আপনার অ্যাকাউন্ট থেকে পে অর্ডার করে ওরা টাকাটা নিয়ে যাবে। আমার অ্যাকাউন্ট থেকে পে অর্ডার করে টাকা নিয়ে যাবেন, আমি জানবো না, আমার পারমিশন দরকার না। আমাদের ব্যাংকের বলা আছে যে এই ধরনের ইয়েতে আমরা দিতে পারি এবং সেটা নিয়ে যাবে এখান থেকে। আমি প্রথম খুব সেন্টিমেন্টাল হলাম, আরে এটা হইতে পারে নাকি, এটা একটা মগের মূল্য নাকি, আপনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবেন পে অর্ডার করে। হ্যাঁ উনি এসে বসে আছে। তো আমি বললাম ঠিক আছে কথা বলি। ওদের চিঠিতে কোনো নাম্বার নাই, কোনো টেলিফোন নাম্বার না, আমি যে কারোর সঙ্গে যোগাযোগ করবো সেটাও পারতেছি না। বাই দিস টাইম আমার সঙ্গে আবার ওই যে মন্ত্রী মহোদয়ের দফা দফে কথা হচ্ছে, এটা 9:30 হবে না 9টা হবে, 11টা হবে না 10টা হবে। এর মধ্যে আমি আমাকে ইয়ে থেকে আমার একটা তেলের পাম্প আছে ঢাকা সিলেট রোডে, ও টাকা জমা দিতে গেছে, বলছে না টাকা জমা নিচ্ছে না, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে। আরেকটা অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট যে কয়টা সবগুলো ফ্রিজ করে ফেলছে, 1,68,000 টাকা পায়। পরে অনেক ঘাটাঘাটি করে যে ইন্সপেক্টর আসছিল তার অ্যাড্রেসটা আমি নিলাম, নিয়ে বললাম ভাই কি প্রবলেমটা কি? বলে আপনার কাছে এরকম টাকা পায়, জাতীয় রাজস্ব কত টাকা পায়? বলে যে আপনার কাছে টাকা পায় 1,68,000 সাম কত টাকা, এই টাকাটা। আমি বললাম যদি কি আমার সমস্ত ইয়ে ফ্রিজ করে দিলেন কেন? কয় যে না। আমি বললাম ভাই আমার বাসায় কি কোনো জাদুঘর আছে যে আমি 1998-99 সালের ওই কাগজটা আমি রেখে দিব, ওটা আপনাকে দেখাবো? বলেন না, আমাদেরকে যারা কাগজগুলো বুঝিয়ে দিয়েছেন তারা কোনো কাগজপত্র আমাদের দেয় নাই, অতএব আপনি এটা আপনাকে আসতে হবে, আইসা কথা বলতে হবে। তা বললাম আসছে আইসা কথা বলতে মানে? বলে হ্যাঁ আপনাকে আইসা কথা বলতে হবে, আপনি বেটার রোববারে আসেন। মানে আপনি বোঝেন এই সন্ত্রাস কত বড় সন্ত্রাস। মানে এটা আমি একটা দেশের নাগরিক, আমি প্রতি বছর ট্যাক্স দিচ্ছি এবং আরও মানে সিগনিফিকেন্টটা কি দেখেন, আমার গত 2 বছর আগে ফেডারেশন ইলেকশন করার কথা এফবিসিসিআইতে। তো এফবিসিসি ইলেকশন করার সময় আপনাকে সমস্ত এই নথিপত্র ক্লিয়ার থাকতে হয় না, হ্যাঁ না আপডেট না করলে হয় না। তো ওই সময় আমাকে বলা হলো যে এই টাকাটা তোমার রয়ে গেছে। টাকাটা কেন রয়ে গেল আমি বলি, আমার কিছু রেন্টাল ইনকাম আছে বাড়ি, এইগুলো ব্যাংকে যায় নাই। তো এই যে ব্যাংকে যায় না, এই ব্যাংকে না যাওয়ার কারণে ওটার জন্য একটা জরিমানা ধরা হয়েছে আমাকে, যে তুমি এগুলো ব্যাংকে দাও নাই কেন। এখন বলেন একজন 15,000, 18,000, 20,000, 26,000, 29,000 টাকা ভাড়া দেয়, 2বার 3বার ভাগ করেও দেয়, 2 মাস 3 মাস পরেও দেয়, ওই টাকাটা আমি ব্যাংকে দিতে পারি নাই বলে আমার একটা জরিমানা ধরা হয়েছে। এখন যেহেতু আমাকে ইলেকশন করতে হবে, আমার এই জরিমানা, আমি গেলাম আপিল করলাম। জাজ যিনি মানে ইনকাম ট্যাক্সের জাজ, উনি এত সুন্দর করে ব্যাখ্যা আমাকে বুঝালেন যে আমার কোনো দোষ নাই, হ্যাঁ এটা সব ঠিক আছে, ঠিক করে দিচ্ছি সব। পরে দেখলো কিছু ঠিক করে না, আমাকে ওই টাকাটা দিতে হবে, না দিলে আমি ইলেকশন করতে পারবো না। এবং এটা গত 3 বছর আগের ঘটনা। আমি ওই পুরো টাকাটা দিয়ে আমি আবার ইলেকশনের জন্য প্রস্তুতি নিলাম, যদিও করতে পারি নাই। হ্যাঁ আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ওই সময় আবার ফুল টাকাটা দেওয়া, প্রতি বছর আমি একেবারে ডিউ টাইমে আমি ট্যাক্স দিচ্ছি এবং আমি ইয়েও নিচ্ছি, কি বলে আপনার এই সার্টিফিকেটও নিচ্ছি। এখন দেখেন এই 1958, এটা আমার ব্যাপারে, কিন্তু আমাকে এই সমাজে অনেক মানুষ চেনে, আমি সারাদিন টেলিভিশনে কথা বলি, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, আমার এই অবস্থা হচ্ছে। তাহলে যে সাধারণের অবস্থাটা কি? আপনি ভ্যাটের অবস্থা দেখবেন, আপনি হঠাৎ করে আপনার কাছে একটা নোটিশ আসবে যে আপনার কাছে 40-50 কোটি টাকা পায়, যে পায় ওর কিন্তু হঠাৎ করে মাথায় যখন আসে ও কিন্তু 50 কোটি টাকার মালিকও না, তখন তার প্রেশারটা নিচেরটা হয় 120, উপরটা 180। তারপরে সে এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, তারপর দেখা গেলো 3-4 মাস পরে, 6 মাস পরে একেবারে একটা নমিনাল ইয়েটা দিয়ে শেষ করতে হলো। অর্থাৎ এই যে সন্ত্রাস আপনি করছেন ভ্যাট এবং ট্যাক্স নিয়ে, এই বাজেটে কি কিছু আছে বলেন আপনি? একটা জবাবদিহিমূলক সরকার আমরা চাই, একটা জবাবদিহিমূলক বাজেট আমরা চাই। এটা এই সরকার না, শুধু কোনো সরকারের আমলই এই দায়িত্বটা কেউ পালন করে নাই। একটা সময় ছিল, আপনার মনে আছে ভাই, যে বিদ্যুতের ওই বিল না দিয়ে মানুষ বিদ্যুৎ জ্বালাইতো। আমরা তখন গভর্নমেন্টের সঙ্গে বসে বললাম যে নো, আমি বিদ্যুতের টাকা দিব,
আর সে টাকা না দিয়ে জ্বালাবে, এটা হইতে পারে না। আপনি প্রতি 3 মাস পর পর আপনি কন্টিনিউয়াস প্রসেস করেন, লাইন কেটে দেন, কেন তার লাইন কাটছেন না? আচ্ছা দেখেন বিদ্যুতের অবস্থা কিন্তু ভালো এখন। বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, তিতাস, এরা কিন্তু বছর শেষে আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে যে তোমার সঙ্গে আমার কোনো পানাদার নাই, এরপর সে আমাকে চাইতে পারবে না। আমরা ইনকাম ট্যাক্সে বহুবার বলছি